হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সো আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, তো তাড়াতাড়ি আমাদের উঠে পড়তে হয়েছিল বিকজ নামার টাইম হয়ে গেছিলো। এখানে ব্যাগপত্র নিয়ে আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড ফাইনালি নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এখানে আমি সবার ব্যাগ নিয়ে, নিজের ব্যাগ নিয়ে ওয়েট করছিলাম, পাহারা দিচ্ছিলাম অ্যাকচুয়ালি, কারণ বাকিরা গেছিলো ওয়েটিং রুম খুঁজতে। আর 2:20 সময় হঠাৎ আমার ইচ্ছা হলো একটু আইসক্রিম খাই, তাই খাচ্ছিলাম। আর অবশেষে একটা ওয়েটিং রুম পাওয়া গেছে আর আমরা এখানে গিয়ে বসেও পড়েছি। অনেকক্ষণ বসার পর একটু চা খেতে গেছিলাম আমি, বাবা আর দিদিভাই। আর এই বাচ্চাটাকে দেখো, একটু বিস্কিট খাবে বলে এত মিষ্টি করে বসে আছে। তারপরে অনেকটা ওয়েট করার পর, অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টা ওয়েট করার পর সকাল হলো। আমাদের গাড়ি আসলো, ফোন করলো, আমরা যাচ্ছিলাম ওই দিকেই। আর সকালের যে ওয়েদারটা, ওটা এত ভালো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সামনে থেকে না দেখলে বুঝবে না। তারপর আমরা পার্কিং এরিয়ায় গেছিলাম, ওখানে সূর্যটা এতটাই সুন্দর লাগছিলো, আমি ক্যাপচার করে নিয়েছি। আর ফাইনালি এত জার্নি করার পর আমরা নিজেদের ক্লান্ত শরীর আর বিধ্বস্ত মুখ নিয়ে উঠে পড়েছি গাড়িতে, আর গাড়িও ছেড়ে দিয়েছে। গাড়ি ছাড়ার পর বেশ কিছুটা পথ যাওয়ার পর আমি চারিদিকে শুধু দেখতে পেয়েছি চা বাগান, ঠিক আছে, আর শুধু গাছপালা। মানে আমাদের এখানে তো এত গাছপালা নেই, তাই ওখানে গিয়ে না আলাদাই একটু শান্তি লাগছিল। যাই হোক, খুব ভালো লাগছিল, নিজেকেও একটু ক্যাপচার করে নিলাম তাই। অ্যান্ড অবশেষে দেখা দিল হচ্ছে পাহাড়। একটু পাহাড়ের মুখ দেখতে পারলাম। আর ওই দেখো, পাহাড় কেটে কেটে যে বাড়িগুলো করা হয়েছে, ওগুলো সামনে থেকে দেখলে আরও ভালো করে বোঝা যাবে। মানে কি দারুণ লাগছিল। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, খিদে পেয়ে গেছিলো বলে একটু মোমো খেয়ে নিয়েছি। মোমো খেয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আজকে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো এইটা। অনেক দিন পর টয় ট্রেন দেখতে পেলাম। তারপর আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। বেশ কিছুটা পথ যাওয়ার পর অবশেষে আমরা হোটেলেও পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে উইন্ডো ভিউ। আর আমরা এসেছিলাম দার্জিলিংয়ে, এখান থেকে অন্য একটা জায়গায় যাব, বাট এখন দার্জিলিংয়েই কয়েকটা দিন। এখানে সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট করছিলাম, আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপর আমি বাইরে গিয়ে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পেলাম। ও সারাক্ষণ আমাদের কাছে ছিল, মানে আমাদের রুমের বাইরে ছিল, ওই হোটেলেরই। ওর সাথে আরও 3-4 জন ছিল যারা বিকেলে রাত্রে থেকেছে। যাই হোক, এখানে আমি চেষ্টা করছিলাম একটু রুম ট্যুর দেওয়ার, কিন্তু এত বড় রুম ট্যুরটা এইটুকু ভিডিওর মধ্যে দেওয়া ইম্পসিবল, আর অতটা ভালো হয়ও নি। যাই হোক, তার জন্য আমি স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো দ্যাটস ইট ফর টুডে, বাই।